এইটা বড় আর এটা ছোট, এটা বড়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে ভিডিও দেখছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। তাই দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে স্নানে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, সারাদিনের কাজকর্ম সবটুকুই শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, একটা গুড নিউজ আছে। তো সেটা হলো পিসি শাশুড়ির মানে পিসি শাশুড়ির ছেলের বউ মানে পিসি শাশুড়ির দুখানা যমজ নাতি হয়েছে। তো সেটাই দেখতে যাব। তো কালকে দেখতে যাব, সেগুলো সবটুকু শেয়ার করব তোমাদের কাছে। আর আমরা যে দেখতে যাব তো কি গিফট কিনে নিয়ে এসেছি বাচ্চাগুলোর জন্য, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্রথমবার দেখব যমজ বাচ্চা, মানে ছোটোবেলায় ছোট ছোট একদমই ছোট বাচ্চা, যমজ বাচ্চা তোমাদের সাথে শেয়ার করব। এত ছোটোবেলায় এত যমজ বাচ্চা আমি প্রথমবার দেখব। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চা যে দেখতে যাব তো কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাগুলোকে দেখতে যাওয়ার জন্য। তো সবটুকু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো চলো বন্ধুরা, এখন স্নান করে নিই। সকালে যে বাসি কাজগুলো ছিল তো সেইগুলো কমপ্লিট হয়ে গেছে এখন। তো চলো স্নান টান করে একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো ঘড়িতে বাজে 11টা। তো দেখো বন্ধুরা, স্নান করে নিয়েছি। আর আজকে তো ছেলের ছুটি, শনিবার, তো ম্যাগি করে নিয়েছি। ছেলে আমি দুজনেই ম্যাগি খাবো আজকে। ম্যাগি আমি খাই না খুব একটা, তো ছেলে খাই বলে আমি আর খাই না। আর তো দেখো, সেদ্ধ করে ম্যাগিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে সেদ্ধ করে কোনো রকম কিচ্ছু না, সেদ্ধ করে ম্যাগি মশলাটা দিয়েই বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমরা দুজনেই ম্যাগি খাচ্ছি, ছেলে আমি। তো খেয়ে নিই, তারপরে রান্না করব। আর কি রান্না করব সেটাও শেয়ার করব। আর বর রয়েছে বাড়িতে। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এখন খেয়ে নিই, অনেক দিন পর ম্যাগি খাচ্ছি। তো যেহেতু ছেলে খায় বলে আমি আর খাওয়া হয় না, তো আজকে ভাবলাম ম্যাগি খেয়ে নিই। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, কলকাতা দিয়ে সব জায়গাতেই গরম পড়েছে। তো এদিকে একটু বেশি গরম পড়েছে। তো দেখো মাছ নিয়ে এসছে, এখন আনাজ কাটতে বসে পড়েছি। পুজো টুজো করে নিয়েছি স্নান করে, তো সেগুলো আর শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য ওইগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো চলো, কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো চলো আনাজটা কেটে নিই। শাশুড়ি মা নেই বাড়িতে, তো সেই জন্য সব একা হাতেই করতে হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে প্রচুর গরম পড়েছে, জানি না ছেলের স্কুলে কবে ছুটি পড়বে। খুব খুব গরম লাগছে। আর এক সপ্তাহ মতো স্কুল হবে, তারপরে ছুটি হয়ে যাবে। যেহেতু আজকে ছুটি রয়েছে, তো দেখো রান্নাটা সুন্দরভাবে করে নিই। মানে অন্যদিন ছেলের স্কুল থাকে, তো তারা থাকে খুব, সেজন্যে। বন্ধুরা দেখো, উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আর পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাবো। রুই মাছ নিয়ে এসছে, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল বানাবো। আর এই যে ডিম নিয়ে এসছে, মাছের ডিমও নিয়ে এসছে, দেখো একটু মাছের তেলও নিয়ে এসছে। তো এইগুলোই রান্না করব আজকে। এই দেখো মাছের তেল নিয়ে এসছে। তো চলো মাছগুলো এক এক করে ভেজে নিই, অনেকগুলোই মাছ নিয়ে এসছে। তো নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে মাছগুলো ভাজবো। আর এই গরমের মধ্যে রান্না করা প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা।
তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোল বানিয়েছি পাতলা করে, কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা করে। এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য পাতলা করে ঝোলটা বানিয়েছি। তো দেখো ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আদা জিরে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল বানিয়েছিলাম। আর এই যে মাছের তেলের একটা তরকারি করেছিলাম বেগুন দিয়ে। আর দেখো মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম। আর এটা কিছু করিনি, প্রচুর গরম লাগছিল, তাই এটা আর কিছু করিনি। তো দেখো বন্ধুরা, একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুমাইনি। ছেলে এখন টিভি দেখছে, পড়তে বসাবো ওকে। আর শাশুড়ি মা গেছে কেনাকাটা করতে, তো বেশ ভালো লাগছে। মানে কোথাও গেলে বেশ আনন্দই হয়। তো সেরকম যাওয়ার তো সেরকম তো শ্বশুরবাড়ি থেকে কোথাও যাওয়া হয় না। তো পিসির বাড়ি যাব, খুব ভালো লাগছে, মনটা আনন্দ লাগছে। তো চলো বন্ধুরা, শাশুড়ি মা নিয়ে এসছে, কি কেনাকাটা করে নিয়ে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো দুটো ওয়াল ক্লথ নিয়ে এসছে, আর দুটো বাচ্চাদের জামা নিয়ে এসছে। দুটোই একই নিয়ে এসছে, যেহেতু যমজ বাচ্চা হয়েছে, তো সেই জন্য একই নিয়ে এসছে। তো বেশ ভালো লাগছে এগুলো দেখে। আমার ছেলে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর বাচ্চাদের জামা তো খুবই ভালো লাগে, ছোট্ট ছোট্ট জামাগুলো দেখো কি কিউট হয়েছে। তো খুব সুন্দর হয়েছে না জামাগুলো? আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বাচ্চাগুলো কিন্তু একেবারেই ছোট, ওই যে 25 দিন মতো হয়েছে বাচ্চাগুলো, একদমই ছোট। তো যেহেতু জন্মের পর প্রথমবার দেখতে যাচ্ছি, তো সেই জন্য জামাই নিয়ে যাচ্ছি। পরে আবার দেখতে গেলে তখন অন্য কিছু নিয়ে যাওয়া হবে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমবার যমজ বাচ্চা এই এত ছোটোবেলায় প্রথমবার দেখলাম। বড় হয়ে দেখেছি, আমার মাসির ছেলে আছে যমজ বাচ্চা। তো আমার দুটো দাদা আছে যমজ, তো ওদেরকে তো আমি বড় হয়ে দেখেছি। আর এই ছোটোবেলাতে এতটা ছোটোবেলায় প্রথমবার দেখলাম এত ছোট বাচ্চা। তো তোমাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে। তো আজকে দেখো আর দেখতে থাকো ভিডিওটা। তো যাব দেখতে, সেজন্য খুব মনটা আনন্দ লাগছে বন্ধুরা। তো শ্বশুরবাড়ি থেকে তো সেরকম কোথাও যাওয়া যায় না, তো পিসির শাশুড়ির বাড়ি যাব, বেশ ভালোই লাগছে। বাবার বাড়ি যাই, আর তো সেরকম কোথাও যাওয়া হয় না শ্বশুরবাড়ি থেকে। তো সবাই মিলে যাব। তো বন্ধুরা জানিও কেমন লাগলো আমার কেনাকাটা, কেমন হয়েছে জামাগুলো অবশ্যই জানিও। আর কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।